তাহলে চলো এখন আমরা আলোচনা করব যে ডিগ্রি গুলো কিভাবে রূপান্তর করা লাগে। মানে আমরা তো জানছি এতক্ষণ যে ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। এখন আমাদের পরীক্ষাতে তো ওইগুলো আসবে না যে কত প্রকার ডিগ্রি কি, এগুলো আমরা জানছি কেন বা বুঝছি কেন, যাতে আমরা মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আমরা কি পড়তেছি কি করতেছি। তো এখন আমরা পরীক্ষাতে যেটা আসবে সেটা শিখবো যে রূপান্তর কিভাবে করতে হয়। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেটাকে হয় পজিটিভ করতে বলবে, না হয় সুপারলেটিভ করতে বলবে, না হয় কম্পারেটিভ করতে বলবে, ওইগুলো আমরা শিখবো। তাহলে দেখো এই বক্সটা তোমাদের একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? একদম মুখস্থ করে ফেলা লাগবে। দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। দেখো এগুলো কিন্তু চিনার উপায়ও বলতে পারো যে পজিটিভ ডিগ্রি কেমনে চিনবো, সুপারলেটিভ ডিগ্রি কেমনে চিনবো, কম্পারেটিভ ডিগ্রি কেমনে চিনবো। দেখো যদি নো আদার বা ভেরি ফিউ থাকে তাহলে এটা পজিটিভ ডিগ্রি, যদি দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকে তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকা লাগবে না, যদি দেন থাকে তাহলে বুঝতে হবে সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর যদি দা আর ওয়ান অফ দা তো আছে, যদি দা বা ওয়ান অফ দা থাকে তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এই বক্সটা ভালো করে কেন মুখস্থ রাখা লাগতে হবে, দেখো যদি ধরো একটা পজিটিভ ডিগ্রিতে নো আদার আছে, সেটাকে তোমার কম্পারেটিভ করতে বলছে, কাকে দিয়ে করবা? দেন এনি আদারকে দিয়ে করবা। যদি একটা পজিটিভ ডিগ্রিতে ধরো নো আদার আছে, সেটাকে সুপারলেটিভ করতে বলছে, কাকে দিয়ে করবা? দাকে দিয়ে। ধরো কম্পারেটিভ ডিগ্রি আছে, ওইটাতে দেন এনি আদার আছে, ওইটাকে তোমার পজিটিভ করতে বলছে, তাহলে কাকে দিয়ে করবা? নো আদারকে দিয়ে করবা। ধরো একটা সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ওইটাতে ওয়ান অফ দা আছে, ওইটাকে পজিটিভ করতে বলছে, তাহলে কাকে দিয়ে করবা? ভেরি ফিউ করবা, ভেরি ফিউ কে দিয়ে করবা। ধরো ভেরি ফিউ আছে, ওইটাকে সুপারলেটিভ কাকে দিয়ে করবা? ওয়ান অফ দা। বুঝছো? মানে এই বক্সটা মানে কি, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, মানে তিনটার জন্য। বুঝতে পারছো যে পজিটিভে যদি এটা থাকে, কম্পারেটিভে এটা লিখবো, সুপারলেটিভে এটা লিখবো। পজিটিভে যদি এটা থাকে, কম্পারেটিভে এটা লিখবো, সুপারলেটিভে এটা লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পজিটিভ করার নিয়ম শিখবো। মানে ধরো এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকুক, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকুক, মানে যে কোনো ডিগ্রি দেওয়া থাকুক, সেটাকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব সেই নিয়মটা আমরা শিখবো। যে কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তো প্রথমেই কি পজিটিভ ডিগ্রি এগুলো তো লিখতেই হবে, হয় আমরা নো আদার লিখবো, না হয় আমরা কি লিখবো? ভেরি ফিউ। পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি, প্রথমেই আমরা নো আদার লিখবো, না হয় কি লিখবো? ভেরি ফিউ লিখবো। এখন নো আদার কখন লিখবো? যদি দেন এনি আদার বা দা থাকে তখন আমরা কি লিখবো? নো আদার। যদি দেন মোস্ট আদার বা ওয়ান অফ দা থাকে তখন আমরা কি লিখবো? ভেরি ফিউ। বুঝছো যে পজিটিভ করার প্রথমেই তোমাকে নো আদার অথবা ভেরি ফিউ লিখতে হবে। এখন নো আদার কখন লিখবো? যদি কি থাকে? দেন এনি আদার বা দা থাকে, নো আদার লিখবো। আর যদি দেন মোস্ট আদার বা ওয়ান অফ দা থাকে তখন ভেরি ফিউ লিখবো। এক নাম্বার স্টেপ শেষ। তারপর বাকি অংশ মানে কি দেখো, এটা হচ্ছে এক্সাম্পল করার সময় বুঝতে পারবা। বাকি অংশ হচ্ছে যদি কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করি তখন কি হবে? দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ, এটাই হচ্ছে বাকি অংশ। দেখো আমি লিখিয়ে দিই, বাকি অংশ মানে কি, দেন এনি আদার বা দেন মোস্ট আদার এর পরের অংশ। দেখো এটা যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করি তাহলে বাকি অংশ মানে কি, বাকি অংশ মানে হচ্ছে দেন এনি আদার বা দেন মোস্ট আদার এর পরের অংশ। এখন সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করি তখন কি হবে? তখনও বাকি অংশ মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বা বলতে পারো সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম মানে গঠন, সুপারলেটিভ ফর্ম এর পরের অংশ। দেখো কঠিন ভাবিও না, এটা কঠিন না, আমি জাস্ট মুখে বলতেছি তাই কঠিন লাগতেছে। যখন এক্সাম্পল দিয়ে দেখাবো, তোমাদের তো পরীক্ষাতে এক্সাম্পলই আসবে, তখন দেখবা কতটা ইজি লাগে। এটা দেখবা আর বসাবা, দেখবা আর বসাবা, এমন টাইপের হয়ে যাবে। তাহলে বাকি অংশ আমি এতটুকুতে রাখলাম, এক্সাম্পলে বুঝাবো। তারপর কি লিখতে হবে? ভার্ব। ভার্ব তো আমরা সবাই জানি, হয় এম ইজ আর থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে, ঠিক আছে? তাহলে
ভার্ব হচ্ছে বসাবো। তারপরে কি লিখতে হবে? এস, তারপর লিখতে হবে পজিটিভ ডিগ্রি। আমি কিছুক্ষণ আগে পড়ায় আসছি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ফর্মগুলা কি। যেমন টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে তোমাকে কোন ডিগ্রিটা লিখতে হবে এখানে? যেহেতু পজিটিভ করতেছি, এখানে লিখতে হবে পজিটিভ ডিগ্রিটা। মানে টলার টলেস্ট যাই থাকুক, এই ই আর ইএসটি বাদ দিয়ে আমি টলটাকে লিখবো, বুঝছো? এই পজিটিভ ডিগ্রিটা লিখবো। তারপর আরেকটা এস লিখবো, তারপর সাবজেক্ট লিখবো, মানে বাকি যা থাকবে ওইটা লিখে দিব। তাহলে এটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তাহলে দেখো স্টেপ কয়টা? 4টা স্টেপ। এই 4টা স্টেপ যদি ফলো করো তাহলে যে কোনো সেন্টেন্সই সহজে এটা পজিটিভ হয়ে যাবে। তো চলো এখন এক্সাম্পলের মাধ্যমে দেখো। দেখো, ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটাকে আমরা কি করব? পজিটিভ ডিগ্রি শর্ট ফর্মে লিখছি, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে প্রথমেই রুলস কি? নো আদার বা ভেরি ফিউ লেখা লাগবে। এগুলো থাকলে নো আদার, এগুলো থাকলে ভেরি ফিউ। এখানে কি আছে দেখো তো? দেন এনি আদার আছে, তাহলে কি লিখবো? নো আদার, নো আদার। তারপর কি বাকি অংশ? তো বাকি অংশের শর্টকাটও আমি লিখে দিছি, যে দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ। দেখো দেন এনি আদারের পরে কি আছে? সিটি ইন বাংলাদেশ, এটাই লিখবো, সিটি ইন বাংলাদেশ। তারপর কি করব? ভার্ব। এখানে ভার্ব কি আছে? ইজ, ইজ। তারপর কি লিখবো? একটা এস লিখবো, এই এস লিখছি। তারপর কি লেখা লাগবে? পজিটিভ ডিগ্রি। দেখো তো এখানে কি আছে? লার্জার আছে না? ইয়ার। কম্পারেটিভ করলে আমরা ইয়ার যোগ করি, তাহলে পজিটিভ মানে কি? ইয়ার টিয়ার সব বাদ, শুধু লার্জটা লিখবো। তাহলে এটা হবে লার্জ, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তারপর আবার কি একটা এস লিখবো, এস। তারপর কি? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? প্রথমে যেটা থাকে ঢাকা, সাবজেক্ট। বা তুমি কি সব তো লিখেই ফেলছো, বাকি আছে কি? এটাই তো, এটা লিখে দিবা, ঢাকা। তাহলে দেখো কত সুন্দর করে এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেছে। জাস্ট রুলস গুলা ফলো করছো, স্টেপ গুলা ফলো করছো, হয়ে গেছে। যেমন নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এস লার্জ এস ঢাকা। তারপর এটা দেখো, রহিম ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দা ক্লাস। এটাকেও চলো আমরা কি করব? পজিটিভ ডিগ্রি করব। তাহলে প্রথমেই নো আদার বাই ভেরি ফিউ লিখতে হবে। এখন কি লিখবো? এখানে কি আছে দেখো তো? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ লিখবো, ভেরি ফিউ। তারপর কি? বাকি অংশ। বাকি অংশ মানে দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ। দেন মোস্ট আদারের পরের অংশ কি? বয়েজ, বয়েজ ইন দা ক্লাস। তারপরে কি করতে হবে? একটা ভার্ব বসাতে হবে। কিন্তু দেখো, আচ্ছা আগে আমি বলিনি, এখানে ভার্ব কি আছে? ইজ। তো তুমি লিখে দিবা এখানে ইজ। তারপরে কি করতে হবে? এস লিখতে হবে, এস লিখছো। তারপরে কি লিখতে হবে? পজিটিভ ডিগ্রি। দেখো টলার আছে, আমি কি আরটা রাখবো? পজিটিভ মানে কি? অ্যাডজেক্টিভটা শুধু ই আর ইএসটি বাদ, টল, টল। তারপর আরেকটা এস যুক্ত করবো, এস। তারপর সাবজেক্ট মানে শুরুরটা, এই যে রহিম। তাহলে দেখো তুমি কত সুন্দর করে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ লিখে ফেলছো, কিন্তু স্যারে তোমাকে দিয়ে দিবে 0। কেন 0 দিবে? এই যে ক্লাস যদি পুরাটা না করে, এটাই হচ্ছে মানে ফলটা পাবা 0। কেন পাবা? কারণ ক্লাসটা সম্পূর্ণ করতে হবে, তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে শুনতে হবে কথাগুলো। কারণ প্রত্যেকটা তো আমি প্রথমে লিখে ফেলতে পারবো না, তোমাদেরকে কিছু বুঝাই বলতে হবে, ওইগুলো হচ্ছে তোমরা লিখে নিবা। দেখো নো আদার যখন বসাবো, দেখো ভালো করে শুনে নাও, নো আদার দিয়ে যখন করব নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই ভেরি ফিউ আসবে না, তখনই মাথা একটু খাটাতে হবে। খাটাতে না, জাস্ট এখন বলবো এরপর অ্যাপ্লাই করে দিবা। নো আদার থাকলে কোনো সমস্যা নাই, নো আদার দিয়ে যখন করব নো প্রবলেম। কিন্তু যখন ভেরি ফিউ দিয়ে করব, তখন কি করতে হবে জানো? এই ভার্বটাতে গিয়ে একটু চেঞ্জ করা লাগবে। কি করা লাগবে? দেখো ইজ কি? সিঙ্গুলার ভার্ব না? দেখো ইজ কখন হয়? যখন সিঙ্গুলার হয়। আর আর কখন হয়? যখন প্লুরাল হয়।
তখন কি করবা, এই সিঙ্গুলার ভার্বটাকে প্লুরাল করে দিবা। মানে কি, যদি ইজ থাকে তুমি আর করে দিবা। আচ্ছা আমি লিখে দিই, ভেরি ফিউ। ভেরি ফিউ লিখলে তখন তোমাকে একটু ভাবতে হবে। কি ভাবতে হবে, যদি ইজ থাকে তুমি এটাকে আর করে দিবা, যদি ওয়াজ থাকে সেটাকে তুমি ওয়ার করে দিবা। বুঝতে পারছো? মানে সিঙ্গুলার ভার্বটাকে প্লুরাল করে দিবা। কেন করবা দেখো, এখানে ছিল রহিম ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দা ক্লাস, কিন্তু এখানে কি হয়ে গেছে, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস, মানে সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, সেজন্য তোমাদেরকে ভার্বটাকেও প্লুরাল করতে হবে। তো এগুলো যদি না বুঝো সমস্যা নাই, জাস্ট এটা মনে রাখো, যখন নো আদার বসাবা কোনো প্রবলেম নাই, কিন্তু যখন ভেরি ফিউ বসাবা তখন একটু ভাবতে হবে। কি ভাবতে হবে, যে যদি ভার্বটা সিঙ্গুলার থাকে, মানে যদি ইজ থাকে তখন তুমি এটাকে আর করে দিবা, যদি ওয়াজ থাকে সেটাকে তুমি অয়ার করে দিবা। বুঝছো? ভেরি ফিউ বসালে তোমার এটাই করা লাগবে। তাহলে দেখো এখানে তোমার ভুল হয়েছে কোথায় বলো তো, এই যে এই জায়গাটায় ভুল হয়েছে, ছিল ইজ, এটাকে করে দিতে হবে আর, তাহলে এখানে তোমাকে স্যার 1 নাম্বার দিবে, না হলে কিন্তু তোমাকে স্যার 1 নাম্বার দিবে না। তাই বলি ক্লাস লাস্ট পর্যন্ত করতে হবে, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে কিন্তু অর্ধেক বুঝে ক্লাসে লিখে আসবা, পরীক্ষাতে লিখে আসবা, তখন স্যারে তোমাকে শূন্য দিয়ে দিবে, তখন কিন্তু আর স্যারের দোষ নাই, তোমারই দোষ, তুমি ক্লাসটা ভালো করে করো নাই বা ভালো করে লিখো নাই। তাহলে দেখো এখানে কি হয়েছে, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস, সব রুলস ঠিকই আছে, এই স্টেপ গুলো ফলো করেই লিখছি আমরা, কিন্তু ভুল হয়েছে কোথায়, এই যে ভার্বটাকে আমাদের প্লুরাল করতে হবে। যদি এটা না বোঝো, ইজকে আর করবা, ওয়াজকে ওয়ার করবা, এতটুকু, এটা কিন্তু লিখে ফেলতে হবে, যাই বলি না কেন লিখে ফেলতে হবে। তো চলো পরের এক্সাম্পলটা আমরা দেখি। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার পজিটিভ ডিগ্রি করব। এখন কিভাবে করব, প্রথমেই লিখতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে নো আদার কখন লিখবো, যদি দেন এনি আদার থাকে বা দা থাকে। দেন এনি আদার তো নাই, কিন্তু কি আছে এখানে, দা আছে, তো দা থাকলেই নো আদার, নো আদার। তারপর কি বাকি অংশ দেখো, সুপারলেটিভ ফর্ম বা ডিগ্রি বলতে পারো, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ মানে কি, দেখো কি পড়াইছিলাম, টল হচ্ছে পজিটিভ, টলার হচ্ছে কম্পারেটিভ, আর টলেস্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি না, এটা কি পজিটিভ ডিগ্রি না? পজিটিভ ডিগ্রি তোমরা চিনবা না, আমি প্রথমেই এটা পড়াই আসছি, কারণ আমি বলছিলাম যে যখনই তুমি করতে যাবা তখন এগুলো কাজে লাগবে। টলটা কি ছিল, পজিটিভ, টলারটা হচ্ছে কম্পারেটিভ, টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটাই হচ্ছে আমরা বাকি অংশে লিখবো। তাহলে দেখো তো এখানে এই হাইয়েস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রি না? সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটাই হচ্ছে বাকি অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে কি আছে, এটা এটা লিখে দিব, মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড। দেখো আমি আবার বলতেছি, প্রথমে নো আদার লিখছি, এরপরে কি বাকি অংশ লিখতে হবে না? বাকি অংশ কি দেন এনি আদার বা দেন মোস্ট আদার এর পরের অংশ, এখানে তো দেন এনি আদার বা দেন মোস্ট আদার নাই। তারপর আরেকটা কি লিখছিলাম, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি মানে কি, এই যে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকবে বা মোস্ট থাকবে, তখন ওইটার পরের অংশটাই হচ্ছে বাকি অংশ। এই যে এটা হচ্ছে বাকি অংশ। তো বাকি অংশ লিখলাম, তারপর কি লিখতে হবে, ভার্ব। বলছিলাম নো আদার থাকলে নো টেনশন, ভার্ব যেটা আছে সেটাই বসাই দিবে, ইজ আছে আমি ইজি বসাই দিব। তারপর এস লেখা লাগবে একটা, এস। তারপর পজিটিভ ডিগ্রি, দেখো তো হাইস্ট আছে, হাইস্টের পজিটিভ ডিগ্রি কি, ইএসটি বাদ, যেটা থাকবে হাই, হাই। তারপর আরেকটা এস লিখবা, তারপর কি সাবজেক্ট, মানে এই যে মাউন্ট এভারেস্ট, বাকিটা যেটা আছে মাউন্ট এভারেস্ট, শেষ। এটা তোমার কি হয়ে গেছে বলো তো, পজিটিভ ডিগ্রি। দেখো নো আদার থাকলে কোনো টেনশন নাই, যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই বসাই দিবা, ভেরি ফিউ বসালে একটু ভাবতে হবে। তারপর এটা দেখো, দিস ইজ ওয়ান অফ দা বেস্ট বুকস ইন দা লাইব্রেরি, এটাকে আমরা কি করব, পজিটিভ ডিগ্রি করব।
তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে প্রথমে নো আদার বা ভেরি ফিউ বসাতে হবে। এইগুলো থাকলে নো আদার, এইগুলো থাকলে ভেরি ফিউ। দেখো তো এখানে কি আছে, ওয়ান অফ দা, তাহলে আমরা কি বসাবো, ভেরি ফিউ। এই ভেরি ফিউ বসালেই মাথাটা একটু ঘামাতে হবে। এরপরে কি বাকি অংশ, বাকি অংশ মানে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এটা কি বেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি না? ওয়ান অফ দা বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই যে বেস্ট কি ছিল বলতো, গুড ছিল পজিটিভ, বেটার ছিল কম্পারেটিভ, বেস্ট ছিল সুপারলেটিভ, মনে আছে? গুড পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে এটা কি সুপারলেটিভ ডিগ্রি না? এই সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা হচ্ছে বাকি অংশ। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তাহলে পরের অংশ কি, বুকস ইন দা লাইব্রেরি। তারপর কি করতে হবে বলতো, ভার্ব, ভার্ব বসাতে হবে। কিন্তু যেহেতু ভেরি ফিউ বসাইছি, তাহলে একটু ভাবতে হবে কোন ভার্ব বসাবো। এখন কি বলছিলাম, ভেরি ফিউ থাকলে ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, ইজ আছে তাহলে আর বসাই দিব। তারপর একটা এস বসাতে হবে, এস। তারপর কি বসাতে হবে, পজিটিভ ডিগ্রি বলতো, বেস্ট এর পজিটিভ ডিগ্রি কি, গুড, তাহলে ইজ এস গুড। আবার একটা এস বসাতে হবে, এস। তারপর সাবজেক্ট মানে প্রথমটা, দিস, শেষ। তাহলে আশা করি তোমাকে যে কোনো সেন্টেন্সই দেখ না কেন, সেটাকে তুমি ইজিলি ইজিলি কি করতে পারবা, পজিটিভ করতে পারবা। দেখো শুধু এই বক্সটা তোমার মনে রাখতে হবে, এই চারটা স্টেপ মনে রাখতে হবে। পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে প্রথমে নো আদার বা ভেরি ফিউ, নো আদার বসালে কোনো টেনশন নেই, ভেরি ফিউ বসালে একটু মাথা ঘামাতে হবে। ভার্ব নিয়ে ইজ থাকলে আর করে দিব, ওয়াজ থাকলে ওয়ার করে দিব। তারপর বাকি অংশ, বাকি অংশ মানে কি, দেন এনি আদার বা দেন মোস্ট আদার এর পরের অংশ বা সুপারলেটিভ ডিগ্রি এর পরে অংশ। তারপর ভার্ব লিখবো, তারপর এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস, তারপর কি লিখবো, সাবজেক্টটা লিখবো, মানে শুরুতে যেটা থাকবে এটাই সাবজেক্ট। তাহলে আশা করি এই যে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দিছি, যে কোনো সেন্টেন্সকে তোমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবা।